হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ ব্লগ করতেছি, কিন্তু কয়েকদিন যাবৎ ব্লগ ছাড়তেছি না। আর আজকে আমরা একটা টার্গেট নিয়েছি যে আমরা দুজন মিলে বিশ্ব রোডের দিকে যাব, কারণ আমাদের বাসা থেকে বিশ্ব রোড অনেকটা কাছাকাছি আছে, এতটাও দূরে না। তো আমাদের যে বলা সেই কাজ, আমরা আমাদের শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই বিশ্ব রোডের দিকে। প্রথম দিকে আমরা একটু নার্ভাস ছিলাম যে যেতে পারবো কিনা, তারপরেও আমরা বের হয়ে পড়লাম যে মনে হয় যেতে পারবো। আমাদের মানে এতটুকু একটা আছে যে আমরা যেতে পারবো, কারণ আমরা অনেক দূর পর্যন্ত গেছি। আমাদের অতটাও আছে। আমার সাইকেলটা একটু নষ্ট, আর সাইকেলটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে অনেকদিন পরে থাকার কারণে আমি সাইকেল চালাই নাই অনেকদিন যাবত, এই কারণে আর কি পড়েছিল। আর আজকের ওয়েদারটা জোস একদম, জাস্ট ওয়াও, মানে কিচ্ছু বলার নাই। দুজনই খুশি একদম এই ওয়েদার বের হইয়া। মানে যদি না বের হইতাম তাহলে বুঝতামই না যে এত সুন্দর আজকে একটা ওয়েদার। জাস্ট ফিল করেন কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? চারিপাশে সবুজ আর সবুজ, এত সুন্দর একটা ওয়েদার। আজকে যদি না বের হইতাম তাহলে বুঝতেই পারতাম না কেমন। গাইস, এখন আমরা একটু বিরতি নিলাম, কারণ আমগর সামনে আবার অনেক একটা লম্বা রাস্তা জানি তৈব। ও তো থাকবো ওর মুডে, কানের মধ্যে হেডফোন লাগাইছে, আর আমি আমার দোকানের মধ্যে লাগাই লিছি। কোন যাবেন বাসায়, কোন যাবেন বাইরে থেকে যাই, আমরা টেরও পাইতাম না। যাই হোক, আল্লাহ না করুক। এখন আবার দেখা হবো পরে। আমরা মেইন রোডে আসার পর একটু মজা করতেছিলাম, আর মজার ছলে একটু অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিল। হাত থেকে ফোনটা পড়ে যেতে নিছিল, এমন একটা অবস্থা হয়েছে। আর ফোনটা পরে নাই, আল্লাহ বাঁচাইছে। আপনারা তো আমার আগের ব্লগে দেখছেনই, ফোনটা কিনছে অনেক দাম দিয়া, 28,000 টাকার মতো নিছে। এখানে আমি বলতেছিলাম যে আমার ফোনটা হাত থেকে পড়ে যেতে নিছিল আর কি। তারপর আর ফোনটাও ওইভাবে ধরি নাই, আস্তে আস্তে যাইতেছি। আর এই যে ময়মনসিংহ শহরে 5 কিমি যেতে হবে। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল শুধু ক্যামেরা ওই দিকেই ধরে রাখি, এইরকম একটা অবস্থা। অন্য দিনের থেকে আজকে রাস্তাটা একটু বেশ ভালোই ফাঁকা ছিল, তাই ভাবলাম এখন একটু গতি বাড়ানো যাক। অনেকক্ষণ গতি বাড়ায় চালানোর পর আমরা অনেকটা হাঁফাই যাই, যেটারে বলে শ্বাসকষ্ট হয়ে যায়। মানে এতটা গতি ছিল যে বলার বাইরে। আটকা বাইপাস তো সবাই চিনেন, তো আমরা এখানে একটা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলি, কারণ আমরা যে সময় বের হয়েছি অনেকটা দেরি হয়ে যায়, তাই আর কি শর্টকাট নেওয়ার একটা সিদ্ধান্ত নেই। তো আক্কা বাইপাস থেকে আমরা একদম জিলা স্কুল চলে যাব। আক্কা বাইপাসটা ভিডিও করতে পারিনি, কারণ এখানে অনেক জ্যাম ছিল, আর জ্যামের কারণে আমাদের এখানে 10 মিনিট লেট হয়। তো আমরা এখান থেকে জিলা স্কুল পর্যন্ত যেতে প্রায় 20 মিনিটের মতো লাগে। আমরা এখন আর ওইরকম স্পিডে যাই নাই, আস্তে আস্তে গেছি। আর আমরা ভাবতেছি সামনে কোনো একদিন ময়মনসিংহ পুরাটা ঘুরবো। আমি জানি না কার কার এই ভিডিওগুলো ভালো লাগে, আশা করি সবার ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবেন, সব সময় লাইক কমেন্ট করবেন। আপনার একটি ফলো এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা আগ্রহ তৈরি করে। আর যারা আমার এই ফুল ভিডিওটি দেখে এই পর্যন্ত চলেই এসেছেন, তাহলে লাইক আর ফলোটা করে দিন। আমার হাতের দিকে তাকাইলে বুঝে যেতেছে যে অনেকটা ঘামছি, এমন কিছু একটা। আর আমরা এখন একটা মসজিদের ভিতরে যাব, কারণ মাগরিবের আজান চলতেছে। আমরা এখন আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে।
তো আমরা এখন একটু কাশিজুলি আসলাম, কারণ কাশিজুলি হচ্ছে আসিফের বাসা। আসিফ বলছিল যে এদিকে আসলে আর কি ওর সাথে একটু দেখা করতে, তাই আর কি একটু দেখা করলাম। তারপর আমি এখানে একটু দাঁড়ায় পানি খাইলাম, আমার অনেক পানি পিপাসা লাগছে। তারপর আসিফ বলতেছে একটু তারে বাজারে নামাই দিয়ে আসতে, তারপর আমার সাইকেলে উঠলো আর ওকে বাজারে নামাই দিয়ে চলে গেলাম আমরা। তো আসিফরে এখানে নামাই দিলাম। তো এই পর্যন্ত যারা দেখে আসছেন আমার এই পুরো ব্লগটি, তো সবাইকে ধন্যবাদ। আমার এই পেজটিকে সবাই ফলো করে রাখবেন। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে আসসালামু আলাইকুম।